আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলন প্রশ্ন নিয়ে আলোচনা করব। অধ্যায় আমাদের পরিমাপের ত্রিকোণমিতি। তো এখানে দেখো, 1 নম্বর প্রশ্নে কি বলছে, cos থিটা সমান 3/4 হলে থিটা কোন কোনো অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেটা আমরা নির্ণয় করতে হবে আমাদের। তো কোণের অনুপাতগুলো নির্ণয় করতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হবে। আচ্ছা, ত্রিভুজ সম্পর্কে একটু আমাদের বিষয় জানতে হবে, সেই বিষয়গুলো একটু জেনে নেওয়া যাক। তো কিভাবে আমরা কোণ এবং অনুপাত নির্ণয় করতে পারি। তো দেখো, এটা যদি একটা আমাদের ত্রিভুজ হয়, দেখো এটা এ, বি এবং সি, এটা সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের মধ্যে দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এখানে থিটা কোণ বলা আছে। এই থিটা কোণকে যদি আমি হিসাব করি, তাহলে আমাদের অতিভুজ কখনো চেঞ্জ হবে না, তাই না? সবচেয়ে লম্বা যে বাহুটা সেটাকে বলবো আমরা অতিভুজ, এবং যেখানে কোণ উৎপাদন হবে তার বিপরীত বাহুটাকে বলবো আমরা লম্ব বা বিপরীত বাহু। এবং ভূমি বরাবর যে কোণ বরাবর যে আমাদের যে বাহুটা থাকবে সেটাকে বলবো আমরা সন্নিহিত বাহু অথবা ভূমি। আচ্ছা, এই যে আমাদের সাইন কস এবং টেন, সে সম্পর্কে যদি আমি বলতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে মনে রাখতে পারি। যেমন সাইন থিটা সমান লিখতে পারি, সাইন থিটা ইকুয়াল লিখতে পারি কি, সাইন ইকুয়াল কি লিখতে পারি, যে সাগরের লবণ আছে, তাই না? সাগরের লবণ আছে। তো এখানে দেখো, সাগর শব্দের অর্থ সাইন, এবং লবণ শব্দের অর্থ লম্ব, এবং আছে শব্দের অর্থ থেকে অতিভুজ। তো আমি এই যে লম্ব ভাগ অতিভুজ, সাইন সমান লেখা যায় লম্ব ভাগ অতিভুজ। তো এই কথাটাকে আমি এই যে সুন্দর একটা ছন্দ আছে সেই ছন্দের মাধ্যমে লিখতে পারি। ঠিক একইভাবে কবরে ভয় অনেক, বা কবরে ভয় আছে যা লেখো, তো কবর শব্দের অর্থ এখানে কস আমি বোঝাবো। তো cos থিটা সমান কি লেখা যাবে, cos থিটা ইকুয়াল লেখা যাবে যে ভূমি ভাগ অতিভুজ। এখানে দেখো, ভয় শব্দের অর্থ ভূমি, অনেক শব্দ থেকে অতিভুজ। তো কবরে ভয় অনেক থেকে আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। এখানে বলছে টেরা লম্ব ভূত, টেরা শব্দের অর্থ টেন, আর টেন লম্ব শব্দ অর্থ লম্ব, আর ভূত শব্দের অর্থ ভূমি। তো আমি লিখতে পারি টেন থিটা ইকুয়াল লম্ব ভাগ ভূমি। তো এই তিনটা আমরা যদি জানি, তাহলে আমার যে বিপরীত যে বিষয়গুলো আছে, যেমন সাইনকে যদি আমি উল্টাই তাহলে কোসেক পাওয়া যায়, তাই না? কোসেক পাওয়া যায়, অর্থাৎ কোসেক ইকুয়াল লিখতে পারি, কোসেক থিটা ইকুয়াল লিখতে পারি 1/sin। তো 1/sin শব্দের অর্থ হচ্ছে এই যে মানটা আমার দেওয়া আছে, সাইন সমান কি লিখতে পারি, সাইন সমান আমি লিখতে পারি, সাইন থিটা সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তো কোসেক থিটা সমান লেখা যাবে অতিভুজ ভাগ লম্ব, তাই না? বিপরীতটা করতে হবে। তদরূপ ভাবে যদি আমি কসকে উল্টাই, তাহলে কস সমান সেক লেখা যাবে, তাহলে সেক থিটা সমান লেখা যাবে এই অতিভুজটা উপরে যাবে, অতিভুজটা উপরে যাবে, এবং ভূমিটা নিচে আসবে, অর্থাৎ লেখা যাবে অতিভুজ ভাগ ভূমি। আবার একইভাবে টেনকে যদি আমি ভাঙ্গাই, টেন সমান লেখা যাবে ভাগ কট, অর্থাৎ কট সমান লেখা যাবে লম্ব, এই যে লম্বটা নিচে আসবে তখন, এবং ভূমিটা উপরে যাবে, অর্থাৎ টেন কট সমান লেখা যাবে ভূমি ভাগ লম্ব। তো আমি যদি তিনটা বিষয় মনে রাখতে পারি, বাকি তিনটা বিপরীত করলেই হবে। ওকে। তো এই চিত্র মোতাবেক দেখো, আমি এই যে অংশটা লিখতে পারি সাইন থিটা সমান বিপরীত বাহুভাগ অতিভুজ, অর্থাৎ লম্বভাগ অতিভুজ। কস, এখানে কোসেক থিটা সমান অতিভুজ ভাগ লম্ব। তারপর দেখো কস থিটা সমান লেখা যায় সন্নিহিত বাহুভাগ অতিভুজ, অর্থাৎ ভূমিভাগ অতিভুজ। আর সেক থিটা সমান লেখা যায় অতিভুজ ভাগ ভূমি, তাই না? এটার উল্টা, এটার উল্টা না। দেখো এইটার উল্টা বিপরীত বাহুভাগ অতিভুজ, অতিভুজ ভাগ বিপরীত বাহু। দেখো এইটার উল্টা আমরা এটা লিখতে পারছি, এইটার উল্টা আমরা এটা লিখতে পারি। তারপর দেখো টেন থিটা সমান লেখা যায় বিপরীত বাহু সন্নিহিত বাহু। আমি যদি কট লিখি, ঠিক এই জিনিসটা উল্টা, অর্থাৎ সন্নিহিত বাহু ভাগ বিপরীত বাহু। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাদের কমেন্ট বক্স খোলা আছে, তোমাদের জন্য কমেন্ট করতে পারবো। ওকে। আচ্ছা দেখো, এটা আমাদের প্রশ্ন ছিল। কি প্রশ্ন? cos থিটা সমান 3/4 হলে, তাহলে এখানে দেখো cos থিটা সমান 3/4। তো এখন তুমি যদি ভাবো যে এই ত্রিকোণ অনুপাতগুলো আমরা কি কি বের করব, সেক্ষেত্রে আমরা সূত্রের সাহায্য করতে পারি, এবং এটা ত্রিভুজ আকারে করতে পারি। তো আমি সূত্রের সাহায্যে এখানে করে ফেলতেছি। তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা সূত্র জানি। তো আমি যদি সাইন স্কোয়ারটাকে এই পাশে রাখি, কসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, 1 - cos স্কোয়ার লেখা যায়। এখানে দেখো cos থিটা সমান 3/4 এর আমাদের দেওয়া আছে, কি আছে, এই মানটা দেওয়া আছে, তাই না? তো কসের জায়গা তো এই মানটা দিয়ে কি করলাম, স্কোয়ার করলাম। তাহলে স্কোয়ার করলে 3 3 9, 4 4 16 পাওয়া যায়। এবং 16 সাথে 1 গুণ করলে 16 কে 16, আবার 16 সাথে 1 ভাগ করলে কত হয়, 16 কে 16 1 হয়, 1 এর সাথে 9 গুণ করলে 16 9 কে 9 হয়ে যায়, 9 হলো। এখন আর বিয়োগ অবস্থায় আছে না? তো বিয়োগ যদি আমি করি, তাহলে দেখো 16 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 7। এখন 7 পাইলাম, তাই না? তো এই যে স্কোয়ারটা আছে, তো সাইনকে ফ্রি করতে হবে। তো আমি যদি ফ্রি করি, তাহলে আমি রুট ওভার দিলে কি হবে, এই যে 7 এর উপর অর্থাৎ এটা হবে স্কোয়ারটা এই পাশে রুট ওভার হলো। তো 7 এর উপর রুট আছে, 16 এর উপর রুট আছে। তো 7 এর যেহেতু রুট করা যায় না, তো 7 এর রুট এরকম থাকবে, এবং 16 যেহেতু রুট করা যায়,
তাহলে 4-এর উপর যদি আমি 16-এর উপর বর্গ করি তাহলে বর্গমূল হবে 4। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারি √7/4। তো এটা বাবা সাইন থিটা লেখা যায়। দেখো টেন থিটা সমান কিভাবে লেখা যায়, টেন থিটা সমান সাইন বা কস এভাবে লেখা যায়। তোমরা যদি কেউ সমকোণী ত্রিভুজের সাহায্যে অঙ্কটা করো সেক্ষেত্রেও হবে, তোমরা যদি কেউ সূত্র দ্বারা করো সেক্ষেত্রেও হবে। তো সমকোণী ত্রিভুজ তোমরা যেভাবে করো অঙ্ক সেভাবে হয়ে যাবে। ওকে, দেখো সাইন থিটা বা কস থিটা, তো এখানে সাইন থিটার মান দেওয়া আছে √7/4 যেটা আমরা কিছুক্ষণ আগে পেলাম, এবং কস থিটার মান দেওয়া আছে আমরা বইয়ে 3/4। তো এটাকে যদি আমি উল্টাইলে কি হবে, দেখো এখানে একটা মূল দাঁড়ি, এই মূল দাঁড়ির নিচে একটা ভগ্নাংশ, তো ভগ্নাংশ যদি নিচে থাকে তাহলে সেটা লাভ দিয়ে উপরে উঠবে, অর্থাৎ নিচের সংখ্যা লাভ দিয়ে উপরে উঠবে এবং 3টা নিচে পড়ে থাকবে। আর উপরে যে লবটা আমাদের থাকবে সেই লবের কোনো পরিবর্তন হবে না। তো আমি এইভাবে লিখতে পারি যে √7/4 এবং এটা লাভ দিয়ে উপরে উঠলো এবং 3 আসলে, দেখো এই 4 এবং এই 4 যদি ক্যান্সেল হয় তাহলে আমি টেন থিটা সমান লেখা যায় √7/3, এটা আমি লিখতে পারি। কট সমান দেখা যায় 1/10, তাহলে আমি 10 এর মানটা এখানে পেয়েছি √7/3। তো এটাকে আমি নিচে লিখি, তো আমি লাভ দিয়ে উপরে উঠবে, লাভ দিয়ে উপরে উঠলে 3টা উপরে যাবে, কটটা 7টা √7টা নিচে থাকবে। তো কট সমান লেখা যায় 3/4। সেক সমান দেখো 1/cos, তাহলে এটাকে যদি আমি উল্টাই, আমি কিছু আমাদের বইয়ে দেওয়া আছে 3/4 এটা কসের মান, তাই না? তো এটা যদি আমি উপরে উঠাই তাহলে আমি সেক্ষেত্রে কি লিখি, তাহলে 4টা লাভ দিয়ে 1 এর সাথে গুণ হবে, তাই না? 4 এর সাথে 1 গুণ 4 নিচে থাকবে 3। তারপর আমরা এখন কোসেক যদি করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কোসেক সমান লেখা যাবে 1/sin থিটা, তাই না? sin থিটা সমান লেখা যাবে 1/sin থিটার মান √7/4। তো এটাকে যদি উল্টাই তাহলে 4/√7 লেখা গেল। এই তো বিষয়। আমরা 2 নম্বর প্রশ্ন যদি আমি সমাধান করি, 2 নম্বর প্রশ্নটা আমরা সূত্র না করিয়ে আমরা কি করছি, ত্রিভুজের সাহায্য করছি। তোমরাও 1 নম্বরটা সূত্র না করে ত্রিভুজের সাহায্য করতে পারো। তো তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা যদি সূত্র দিয়ে করো, সূত্র দিয়ে যদি করো তাহলে 2 নম্বরটা সূত্র দিয়ে করতে পারবা। আর যদি কও যে না আমি ত্রিভুজের সাহায্য করবো 1 নম্বরটা, তাহলে 2 নম্বরটা দেখে 1 নম্বরটা করতে পারবা, তাহলে তোমাদের মেধার বিকাশটা ভালো হবে। ওকে, তো এখানে বলছি দেখো 12 cot থিটা প্লাস সমান যদি 7 হয় তাহলে cos থিটা এবং কোসেক থিটা এর মান বের করতে বলছে আমাদের, কোসেক থিটার মান বের করতে হবে। তো এই যে এখানে একটা বিষয় আছে, দেখো এই যে 12 থিটা cot থিটা সমান 7, তো এখানে cot থিটা ইকুয়াল লেখা যাবে 7/12। তো এই যে cot সমান আমি কি জানি, cot সমান কি লেখা যায়, 10 কে উল্টালে 10 কে, এই যে 10 যদি আমি 10 কে ধরো 10 সমান আমি কি লিখতে পারি, টেরা লম্বভূত, তাই না? কিছুক্ষণ আমরা শিখলাম টেরা লম্বভূত, অর্থাৎ লম্ব ভাগ ভূমি, লম্ব লম্ব ভাগ ভূমি লিখতে পারি। ওকে, এবং লম্ব ভাগ ভূমি। এখন বিষয়টা হচ্ছে, আর যদি আমি এটাকে উল্টাই তাহলে কি লিখতে পাবো, তাহলে আমি কট সমান কি লিখতে পারি, দেখো কট সমান কি লিখতে পারি, কট সমান আমি লিখতে পারি যে ভূমি ভাগ লম্ব, কি লিখতে পারি, ভূমি ভাগ লম্ব। ওকে, ভূমি ভাগ আমি লিখতে পারি লম্ব। আচ্ছা, এখন এই যে এখানে দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, এখানে বলা আছে যে cot সমান 7/12। তো এখানে 7 শব্দটা তো কোথায় আছে, আমাদের উপরে আছে, তার মানে এটা কি ভূমি বোঝাচ্ছে না, তাই না? এটা তাহলে উপরে শব্দ তো ভূমি, তার মানে 7 আমার ভূমি। এই যে আমি ভূমি জায়গায় ভূমি দিছি, তাই না? এই ত্রিভুজটার মধ্যে তো ভূমি আমাদের 7। আর এই যে এখানে বলছে কি 12 এখানে কোথায় আছে, লম্ব অবস্থানে আছে, তাহলে আমাদের এখানে 12 লম্ব অবস্থানে। তো আমার এসির মানটা নাই, তো আমি এসির মানটা আমি এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এটা তোমরা অবশ্যই জানো যে অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখি। তো এখানে দেখো ভূমির জায়গা লম্ব পড়িয়ে 12 উপর স্কোয়ার 140 হয় এবং 7 7 7 49 হয়, এবং এটা যোগ করলে 193 হয়। যেহেতু এসির মান বেরোবো তো স্কোয়ারটা পাশে গেলে রুট হলো, এই জন্য আমার এই যে এসির যে মানটা, দেখো এসির যে মানটা হবে 193। ওকে, আচ্ছা 193 বসালাম। এখন সেখান থেকে আমি এই যে cos থিটার মানটা এবং cosec থিটার মানটা বের করতে পারবো, আমাদের এখানে বলছে এই কথাটাই। আচ্ছা, এখন হিসাব করতো, আমি যদি এখানে হিসাব করি, আচ্ছা আমি তোমাদের বোঝার জন্য চিত্রটা রেখে দিলাম। তো এটা আমাদের চিত্র, ধরো এটা আমাদের চিত্র, তো এটা যদি চিত্র হয়, ধরো এটা এর মান, তাই না? এটা এ, এটা কি ছিল আমাদের, দেখি উপরটা চিত্রের সাথে একটু মিলাতে হবে, তাই না? আচ্ছা এটা বি ছিল, তাই না? এটা বি ছিল, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা বি ছিল এবং সিটা ছিল এই পাশে। ওকে, তাহলে আমি রুট ওভার পাইছিলাম কত, 193 এটা পেয়েছিলাম, এবং আমাদের লম্ব ছিল 12 এবং ভূমি ছিল 7। ওকে, তো এটা যদি হয় তাহলে এখানে দেখো ভূমি শব্দরত্ব কি, ভূমি শব্দরত্ব 7। ওকে, 7 এর জায়গায় 7 লিখছি, এবং অতিভুজ শব্দরত্ব এখানে রুট ওভার দিতে হবে। ওকে, রুট ওভার 193। আবার একইভাবে কোসেক থিটা সমান কি লেখা যায়, অতিভুজ ভাগ লম্ব, তাহলে অতিভুজ কোথায়, এই যে রুট ওভার 193। তো
তো এটা রুট ওভার আমাদের 193 এবং লম্ব দেখো কত, লম্ব আমাদের 12, তো এখানে লম্ব জায়গায় লম্ব বসিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা বের করতে পারো। ওকে, আচ্ছা আমাদের 3 নম্বর প্রশ্ন বলছে, দেখো ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কোণ বি সমান 90 ডিগ্রি, অবশ্যই কোণ বি যেটা সেটা 90 ডিগ্রি হতে হবে। এসি সমান 12 এবং বিসি সমান যদি 13 সেন্টিমিটার হয়, তাহলে কোণ বিসি সমান থিটা হলে সাইন থিটা, কোসেক থিটা এবং টেন থিটার মান বের করতে হবে। আচ্ছা, তো আমরা দেখো আমাদের বলছে বি কোণটা 90 ডিগ্রি এবং কোণ এদের থিটা, এই যে বিএসি এটা আমার থিটা কোণ হতে হবে, এবং সি এখানে দেখো একটা বাহু, এই যে এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এসি বাহু 12 সেন্টিমিটার এবং বিসি বাহু হলো 13 সেন্টিমিটার, আর আমাদের এই বাহুটা আমাদের জানা নেই, তো সেটা আমাদের জানতে হবে। দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি এটা আমাদের দেওয়া আছে এবং কোণ থিটার মান বের করতে হবে পিথাগোরাসের সূত্রের মতে। তো আগের যে সূত্র পড়ছে সেটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানগুলো বসাই দিয়েছি। যেহেতু আমাদের ভূমি দরকার, এই যে এবির মানটা, তো এবির মানটা এই পাশে রাখলাম, রাখার পর কি করলাম, এই দেখো এটা এসি তো এই পাশে আছেই, তো বিসি কে এই পাশে নিয়ে আসলে প্লাস আছে, কি হলো মাইনাস হয়ে গেল। তো 12 উপর স্কোয়ার করলে 140 হয়, 13 উপর স্কোয়ার করলে 169 হয়, তো এটার সাথে যদি বিয়োগ করি -25 হয়। আচ্ছা, যেহেতু ঋণাত্মক মান নেওয়া যাবে না, তো এখানে আমরা একটা নোট লিখে দিয়েছি তোমাদের জন্য। এবি স্কোয়ারের মান 25 হতে পারে না। উল্লেখ্য প্রশ্ন অতিভুজ এসি গ্রেটার দেন সিবি, যা গ্রহণযোগ্য নয়। আমাদের প্রশ্ন ভুল করছিল, এই জন্য আমাদের এরকম মান বের হয়েছে। সেক্ষেত্রে আমরা এখানে এসি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 20 সেন্টিমিটার ধরে হিসাব করে পাই। তোমাদের মতামত যদি থাকে সেটা আমাদেরকে জানা দিতে পারো। ওকে, এখন এবি স্কোয়ার সমান থেকে ধনাত্মক মান নিয়ে নিচ্ছি, তো এবি সমান √5 এবং সাইন থিটা সমান লেখো লম্বভাগ অতিভুজ। তো এই যে লম্বভাগ অতিভুজ মানে কি, বিসি ভাগ এসি, হ্যাঁ, তো বিসির মান কত ছিল 12 এবং এসির মান ছিল 13, তো এটা সাইন থিটার সমান এত, সেক থিটার সমান ঠিক একইভাবে যে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু অর্থাৎ ভূমি যেটাকে বলবো আমরা। তো এসি সমান আমাদের 13 এবং এবি সমান ছিল 5। আবার টেন থিটার সমান কি লেখা যায়, বিপরীত বাহু আর সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব ভাগ ভূমি। তো লম্ব বিসি ছিল এবং এবি সমান ভূমি ছিল, তো সেটা মান দেখো ভূমি লম্বর মান 12 এবং ভূমির মান ছিল 5। তো এই ছিল বিষয় 3 নম্বর। এখন 4 নম্বর আমাদের প্রশ্ন বলছে যে থিটা ইকুয়াল যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখাও যে 1 নম্বর বলছে যে cos 2 থিটা ইকুয়াল 1 মানে 10 স্কোয়ার এবং 1 প্লাস 10 স্কোয়ার, এই মানটা আমরা কিভাবে বের করবো। তো দেখো আমরা যদি ডান পক্ষ বের করি, তো ডান পক্ষ আমাদের এটা দেওয়া আছে, কি দেওয়া আছে 1 মাইনাস 10 স্কোয়ার 10 30 ডিগ্রি, যেহেতু 10 30 ডিগ্রি মানে কি, এদের থিটার মানটা আমাদের 30 ডিগ্রি। ওকে, 1 প্লাস 10 30 ডিগ্রি এটা স্কোয়ার আছে। তো দেখো 10 30 ডিগ্রি মান আমাদের কিন্তু মান এগুলো আছে, যে 10 30 ডিগ্রি মান এগুলো তোমাদের একটা চার্ট আছে বইয়ে, সব ভালো করে দেখবা। 10 30 ডিগ্রি সমান লেখা যায় 1/30 স্কোয়ার এবং 1 প্লাস 10 এটা মান বসাই দিলাম। বসার দেওয়ার পর স্কোয়ার রুট কাটা গেলে দেখো 3 পাওয়া যায়, এটা তো 3 পাওয়া যায়, এটা লসাগু 3, 3 সাথে 3 দিন ভাগ করলে 1, 1 এর সাথে এটা বিয়োগ করলে এটা পাওয়া যায় এবং এটার সাথে একে ভাগ করলে এটা পাওয়া যায়। এখন যদি তুমি এইটা এবং এইটা এভাবে কেটে দাও সেক্ষেত্রেও হবে, অথবা আমরা তো এখানে করছি যে বিয়োগ করছি 2 পাওয়া, যোগ করছি 4 পাওয়া গেছে, তাই না। এটাকে যাতে মূল ডানের নিচে ভগ্নাংশ আছে, তো লাভ দিয়ে উপরে উঠবে, এই 3 এবং এই 3 যদি ক্যান্সেল হয় তাহলে দেখো উপর আছে 2 অক্ষে দিয়ে নিচে আছে 4, তাহলে 2 2 4, তাহলে আমরা লিখতে পারি 1/2। তাহলে আমাদের এই যে 10 থিটা মান পাওয়া গেল 1/2। আবার বাম পক্ষে যদি আমি লিখি, দেখো cos 2 থিটা, তাহলে থিটা ইকুয়াল কত ছিল 3 ডিগ্রি ছিল, 3 2 60, তাই না, cos 60 ডিগ্রি মান কত, হাফ। তাহলে আমি লিখতে পারি বাম পক্ষ ডান পক্ষ দেখানো হলো। তো আমাদের এই ছিল আজকের বিষয়। তো আমরা পরবর্তী ক্লাসে 2 নম্বর নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনের মধ্যে সরাসরি দিতে পারে।